এই কাজটা আপনি একদমই ঠিক করেন নাই। এত বড় একটা বিষয়কে আপনি গোপন রেখেছেন। ছি 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 ছি, আর একটু হলেই তো আমার ছেলেটার একটা বিবাহিত মেয়ের সাথে বিয়ে হতে যাচ্ছিল। এই বিয়ে অসম্ভব। কিন্তু বাবা। চুপ, একদম চুপ থাক। আমি যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তের উপর একটা কথাও বলবি না। আসলে হয়েছে কি চেয়ারম্যান সাহেব, এটা তো ছোটবেলাকার খেলা খেলা বিয়ে, এটা আমরা ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো বিষয়টা ভুলে যাবেনই, কারণ আপনারা তো অপরাধী। যাদের মনে রাখার তারা ঠিকই মনে রাখছে। এই বিয়ে ক্যান্সেল। ক্যান্সেল মানে ক্যান্সেল। না না চেয়ারম্যান সাহেব, আপনি এই কাজটা করেন না, বিয়েটা ক্যান্সেল করেন না। সারা গ্রামের মানুষ জানা গেছে 2 দিন পরে হৃদয়ের সাথে আমার মেয়ে মিলির বিয়ে। এখন যদি বিয়েটা ক্যান্সেল করে দেন তাহলে তো সারা গ্রামের মানুষ আমাকে ছিছি করবো। জি, আর আমার ছেলের সাথে যদি একটা বিবাহিত মেয়ের বিয়ে হয় তাহলে গ্রামের লোকজন আমাকে দেখলে তো ছিছি করবে। আপনারা ভাবলেন কি করে, কি করে ভাবলেন এই রাজ্জাক চেয়ারম্যানের একমাত্র ছেলের সাথে একটা বিবাহিত মেয়ের বিয়ে হবে? ভাগ্যিস বিয়ের আগে সবকিছু জানতে পেরেছি, তা না হলে তো আমার মান সম্মান সবকিছু মাটির সাথে মিশে যেত। এই চল চল, বসে আছিস কেন? চেয়ারম্যান সাহেব, বললাম তো হবে না। এটা তুমি কি করলে? তুমি জানো এটাতে আমাদের কত ইমোশন জড়িয়ে আছে? তুমি এটা কেন ছুঁড়ে ফেলে দিলে? বেশ করেছি। তুমি জানো এই ঘোড়াটা কার? জানার কোনো প্রয়োজন মনে করতেছি না। এই ঘোড়াটা তো তোমার, তুমি আমাকে দিয়েছিলে। যেদিন আমি লাস্ট ঢাকা চলে যাই সেদিন তুমি আমাকে এটা দিয়ে বলেছিলে ওর নাম হলো রবিনহুড, তুমি বড় হয়ে এটাতে চেপে আমাকে নিতে আসবে। দেখো, আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। আচ্ছা, তোমার বিয়ে ভেঙে গেছে এই জন্যই তোমার মন খারাপ, তাই তো? বিয়ে তো আর এমনি এমনি ভাঙেনি, বিয়ে তুমি ভেঙেছো, তোমার জন্য বিয়ে ভেঙেছে। ওয়েট, তুমি কি মনে করতেছো? হ্যাঁ, এই বিয়ে ভাঙছে বলে কি আমি তোমারে বিয়ে করব? কোনোদিনই না। দরকার পড়ে আমি সারা জীবন বিয়ে না করে থাকবো, তারপর আমি তোমারে বিয়ে করুম না। কি রবিনহুড, তোর ম্যাডাম তো রাগ করলো রে। এখন কি করবো বলতো? আমার মনকে হ্যাপি করবো নাকি তোর ম্যাডামের মনকে? আচ্ছা চল তো গিয়ে দেখি। আচ্ছা দোস্ত, দুনিয়া থেকে আর কোনো মাইয়া নাই? তুই তো টেনশন নিতেছিস কেন? আরে ভাই, আমার 2 বছরের ভালোবাসা এমনি শেষ হয়ে যাবো, আমি তো ভাবতেই পারতেছি না। আরে ভাই, এমন কত আইবো যাইবো, তুই এগুলো বাদ দে। তোর সুন্দর দেখে একটা মায়া পড়া দিন নেই। একদমই না, ওর কথা শোনার কোনো দরকার নেই। শুনলাম তুমি নাকি নিজেকে হিরো মনে করো, তোমাকে তখন হিরোর মতো কাজ করতে হবে। তুমি একটা কাজ করো, তুমি এখন ডিরেক্ট বাসায় চলে যাও। বাসায় যেয়ে তোমার বাবাকে বলো তুমি মিলিকে বিয়ে করতে চাও। পারবে তো? হ্যাঁ, অবশ্যই পারবো। সাবাস, তাহলে বসে আছো কেন? যাও। তো ভূতের মুখে রাম নাম, তুমি তো আমার শত্রু, তুমি এইভাবে আমাকে সাহস দিচ্ছ কেন? আমার কাছে অতীতের চেয়ে বর্তমানটাই বেশি গুরুত্বপূর্ণ, তাই আমার কাছে মনে হয়েছে মিলির বর্তমান সাকসেসটাই আমার কাছে সাকসেস। ও, বুঝলাম। তো বস, বসে আছো কেন? যাও। কিন্তু বাবা যদি রাজি না হয়? যদি তোমার বাবা না যায় তাহলে আর কি করবে? বাসায় চুরি করে ঘরে বসে থাকবে? সরি, আই এম জাস্ট কিডিং। তোমার বাবা যদি না রাজি হয় তাহলে তুমি বাপের ব্যাটার মতো এক পা দিয়ে বাসা থেকে বেরিয়ে আসবে, আমি তোমাদের বিয়ে দিয়ে দেবো। থ্যাংক ইউ। চল মতিন।
মন খারাপ? তোমার জন্য একটা গুড নিউজ আছে। হৃদয় চিঠি লিখে পাঠিয়েছে। আচ্ছা, আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। প্রিয় মিলি, আমি জানি তুমি আমার উপর রাগ করেছো। আমি বাবাকে আমাদের বিয়ের ব্যাপারটা বলেছি। বাবা খুব দ্রুত আমাদের বিয়েটা দিয়ে দিবে। তুমি একদমই মন খারাপ করে থেকো না। ইদি হৃদয়, তোমার মনের হৃদয়। হৃদয় কি সত্যি এগুলো লিখেছে? হ্যাঁ সত্যি। এই খুশিতে এই নাও, তুমি আইসক্রিম খাও। আবার আইসক্রিম? হ্যাঁ খাও। বুঝলাম না, তুমি এখানে ওর সাথে বসে আইসক্রিম খেতেছো কেন? আরে এই কথা বাদ দাও, তার আগে কও তুমি ব্যাগ লেখো যেতেছো। আমি আজকে বাবার সাথে কথা বলছিলাম, কিন্তু বাবা আমাদের বিয়েতে রাজি হয় নাই, তাই আমি নায়কের মতো ব্যাগ ট্যাগ নিয়ে তোমার কাছে আসছি। আর তুমি কিনা ওর সাথে বসে এখানে আইসক্রিম খাইতেছো? তুমি কি আইসক্রিম লে পড়ে রইছো? আচ্ছা ঠিক আছে, এটা ফালাই দিলাম, হইছে? এই আইসক্রিম ফালাই কি হবে? আইসক্রিমই তো একটা ফ্যাক্ট। আমাদের জীবনের এরকম একটা গুরুত্বপূর্ণ মোমেন্টে তুমি কই কান্নাকাটি করবা না করে তুমি শত্রুর সাথে বসে আইসক্রিম খাইতেছো না? তুমি কিন্তু বেশি বেশি করতেছো। আমি বেশি বেশি করতেছি, আমি বেশি বেশি করতেছি, তাই না? আমি তোমার বিয়ে করবো না, থাকো। হৃদয়, হৃদয় কথাটা শোনো। হৃদয়, হৃদয়, সবকিছু তোমার জন্য হয়েছে। তুমি ইচ্ছা করে এমন করছো, তাই না? যে এইগুলা দেখে ওই রেখে যায়। আমি আবার কি করলাম? আর তুমিও দেখি ওর সাথে রেগে গেলে। আজকের পর থেকে তোমার আমার কোনো কথা নেই। মিলি শোনো, এই পৃথিবীতে তোমার চেয়ে বেশি আমি কখনোই কাউকে ভালোবাসিনি। আমি তোমাকে চাই, কিন্তু বেমানি করে নয়। আমি তোমাকে যতটা না চাই, এর চেয়ে বেশি চাই তুমি হ্যাপি থাকো, তুমি অলওয়েজ হাসি খুশি থাকো। যদি এটাই চাইতা, তাহলে আজকে এমন একটা পরিস্থিতি তুমি তৈরি করতা না। ওকে, আই প্রমিস, আমি আজকের মধ্যে যে করেই হোক তোমার হৃদয়ের বিয়ের ব্যবস্থা করব, আর সেটা ফ্যামিলিগত ভাবেই। তুই একদম চিন্তা করিস না, আমি 1 মাসের মধ্যে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আরে এই এলাকায় কি ওই মিলি ছাড়ার ভালো মেয়ে নেই? অনেক ভালো ভালো মেয়ে আছে। হ্যাঁ বাবা, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। না না, এটা কি হিরোর মতো কোনো কথা? এভাবে হেরে যাওয়া তো হিরোর মতো কোনো লক্ষণ নয়। তুমি তুমি আবার কোন সাহসে এখানে এসেছো? আঙ্কেল টেক ইট ইজি, আমি আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এসেছি। কি কথা? কথা মানে আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনি হৃদয়ের মিলির বিয়েটা দিয়ে দিন। কখনোই না। তুমি কি করে ভাবলে তোমার বিবাহিত স্ত্রীর সঙ্গে আমি আমার একমাত্র ছেলের বিয়ে দেব? আরে আঙ্কেল কি যে বলেন না, আমার যে বিয়ে হয়েছে সেটা তো আমারই মনে নেই। আমি তো শুধুমাত্র এতদিন মজা করেছি। কি সত্যি তুমি মজা করেছো? হ্যাঁ। ঠিক আছে, বুঝলাম তুমি মজা করেছো, কিন্তু ভবিষ্যতে তুমি আবার এসে মিলি তোমার বউ এই কথা বলে যে দাবি করবে না, এটার কি গ্যারান্টি আছে? আমি নিজে গ্যারান্টি আমি আর কখনোই এই গ্রামে আসবো না, এমনকি মিলির ফ্যামিলির কাছেও যাব না। আমাদের যে বিয়ের ব্যাপারটা, এটা আমি কখনোই কাউকে কিছু বলবো না। ঠিক আছে, তোমার কথায় আমি ভরসা পেলাম। আঙ্কেল আমার আরেকটা রিকোয়েস্ট আছে। বলো কি রিকোয়েস্ট? শুভ কাজে তো দেরি করতে হয় না, আপনি হৃদয়ের মিলির বিয়েটা আগামীকালই দিয়ে দিন। হ্যাঁ বাবা, ও ঠিকই বলছে, অনুষ্ঠান পরে হবে, বা আগে বিয়ের কাজটা সেরে দিই। ঠিক আছে, আমি বিয়ের ব্যবস্থা করছি, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে এই এলাকা ছেড়ে দ্রুত ঢাকায় চলে যেতে হবে। জি আঙ্কেল, আমি আগামীকালই ঢাকাতে চলে যাব। ঠিক আছে।
কি ব্যাপার তোমরা এখানে? কি ভাবছো হ্যাঁ? তুমি কি নিজের হিরো ভাবছো যে মিলির আমার হাতে তুলে দিয়া তুমি স্যাক্রিফাইস করে চলে যাবা? মানে 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 আমি অনেক করে ভাবলাম যে আমার ভালোবাসার চাইতে তোমার ভালোবাসা অনেক খারাপ। মিলির সাথে তো আমার সম্পর্ক বেশি দিনের না, কিন্তু মিলির কাছে শুনলাম তোমাদের সম্পর্ক নাকি 15 বছর। তাই আমার কাছে মনে হলো যে তুমি মিলির যোগ্য। নাও, মিলিকে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি সত্যি আমার সাথে যাবে? কিন্তু কেন? গতকাল আমি তোমার রুমে গিয়েছিলাম, তারপর টেবিলে রাখা তোমার ডায়েরি আমি পুরো পড়েছি। শুধু তাই নয়, আমাদের ছোটকালের ভালোবাসার স্মৃতিগুলো সব নিজের হাতে দেখেছি। একটা মানুষ দূর থেকে আমাকে এতটা ভালোবাসতে পেরেছে, আমাকে নিয়ে কতটা স্বপ্ন দেখেছে, আর আমি যদি সেই স্বপ্নের রানী না হতে পারি, এটাই তো হবে আমার জীবনের সব থেকে বড় ভুল। আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। রাখবে তো? অবশ্যই রাখবো। আচ্ছা সব তো বুঝলাম, কিন্তু ওই পাগলের কি হবে? আজ বিয়ে পড়ানোর আগে আমি ওর কাছে সবকিছু শেয়ার করেছি, ও নিজেই তো আবেগে আপ্লুত হয়ে তোমার কাছে তুলে দিয়ে গেল। তাহলে ও কি দেবদাস হয়ে থাকবে? আরে ওকে আমাকে তোমার মতো ভালোবেসেছে নাকি? ও দেখবা দুদিনের মধ্যে ঠিকই একটা নতুন মেয়ে পটিয়ে ফেলবে। চলো